যত ইনোসেন্ট ছেলে আছে সবগুলো ছেলের ভাগ্যের মধ্যেই না 2 নাম্বার মেয়েগুলোই জোটে। এই জিনিসটা মিলিয়ে দেখবেন, যেই ছেলেটা মেয়েটার সামনে চোখ তুলেও কথা বলতে পারে না, ভয় ভয় করে চলে, মেয়েরা সামন দিয়ে আসলে রাস্তার এক কর্নার দিয়ে হাঁটে, যেসব ছেলেরা ইনোসেন্ট ঠিক সেই সব ছেলেদের কপালেই না 2 নাম্বারই থার্ড ক্লাস মেয়েরাই জোটে। এই জিনিসটা মিলিয়ে দেখবেন। আর যেই ছেলেটা একটু প্লে বয় টাইপের বা হাবিজাবি অনেক চাপা মারতে পারে বেশি, সেই ছেলেদের কপালেই ভালো মেয়েরাই জুটে। সেই ছেলেদেরকেই ভালো ভালো মেয়েরা মন থেকে বিশ্বাস করে, মন থেকে ভালোবেসে ফেলে। একটা সময় পর এই ছেলেটাই ওই মেয়েদেরকে ধোকা দিয়ে চলে যায় কিংবা ছেড়ে চলে যায়। আর এইদিকে দেখুন, এই ইনোসেন্ট ছেলেটা যেই মেয়েটাকে ভালোবাসলো, যেই মেয়েটার জায়গায় অন্য কাউকে বসায়নি, হ্যাঁ সেই মেয়েটাই বেটার অপশন পেয়ে এই ছেলেটাকেই ছেড়ে চলে গেল। আসলে আস্তে আস্তে না সময়গুলো এরকম হয়ে যাচ্ছে, ভালোরা পাচ্ছে খারাপ আর খারাপরাই পাচ্ছে ভালো। দেখুন, যেই ছেলেরা বেশি কথা বলে না, যেই ছেলেরা ভালোবাসার কথা প্রকাশ করতে পারে না, একটা মানুষ অফলাইনে থাকার পরেও 1000 বার মিস করছে, কিন্তু তারপরেও মুখ ফুটে একবার বলে না যে তুমি কেন অনলাইনে নেই, আমি অনেক কষ্ট পেয়েছি তুমি অনলাইনে না আসাতে। এগুলো যেই ছেলেটা প্রকাশ করতে পারে না, সেই ছেলেটারই প্রিয় মানুষটাই হারিয়ে যায়। আর যেই ছেলেরা অনেক ন্যাকামি করে কথা বলতে পারে, মন মজিয়ে কথা বলতে পারে, হ্যাঁ সেই ছেলেগুলোই না ধোকা দিয়েই চলে যায়। ইনোসেন্ট ছেলেদের কপালে জোটে থার্ড ক্লাস মেয়ে, আর যেসব মেয়েরা ভদ্র সেসব মেয়েরাই পড়ে যায় প্লে বয় টাইপের ছেলেদের পাল্লায়। সেই জন্য না এত বিচ্ছেদের গল্প। আসলে আমরা কোনো না কোনো ভাবে ভুল মানুষের হাতেই পড়ে যাই। সেই ভুল মানুষটা ভুল করে জানা সত্ত্বেও বারবার ক্ষমা করে দিয়ে বারবার ধোকা খায়। দেখবেন সেই সব মানুষরাই ভালো আছে, যেসব মেয়েরা দেখেন একটা একটা করে রিলেশন করতেছে, ছেড়ে দিচ্ছে, বাস কোনো কষ্টই নেই। বা যেসব প্লে বয় টাইপের ছেলেরা আছে, একটা একটা করে ধরতেছে, ছেড়ে দিচ্ছে, ওদের কোনো কষ্টই নেই, ওরা সুখেই আছে। বরঞ্চ কষ্ট পাচ্ছে তারাই যারা প্রকৃত একজনকেই ভালোবাসছে।